এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাগাবাজার নিউ মার্কেটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু একজনের, গুরুতর আহত আরেকজন। মাঝরাতে দোলাইর বাগাবাজার নিউ মার্কেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের বাগাবাজার নিউ মার্কেট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সড়কের প্রায় অর্ধেক অংশ জুড়ে MZ-05A2831 নম্বরের একটি 12 চাকার লরি দাঁড় করিয়ে রাখা ছিল। দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি হচ্ছিল। রাত প্রায় 1:30টার দিকে দোলাই দিক থেকে লাইলাপুর অভিমুখে যাচ্ছিল AS11K 5471 নম্বরের একটি ডিসকভার মোটরসাইকেল, যাতে দুইজন আরোহী ছিলেন। বাগাবাজার নিউ মার্কেটে পৌঁছানোর পর হঠাৎ করেই মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড শব্দ শুনে আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের মতে দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে প্রাণ হারান এবং অপরজন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন 108 জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবায়। অ্যাম্বুলেন্স এসে দুজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সড়কের উপর অবৈধভাবে ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণেই এলাকায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এদিকে দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে তারা আসাম মিজোরাম সীমান্তবর্তী চান্নিঘাট অঞ্চলের বাসিন্দা হতে পারেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তুমি কিটা দেখছো? আমি তো একটা শব্দ পাইছি, আমি শব্দ পাওয়ার লগে তোমার ঘরের সামনে? হ্যাঁ, তোমার ঘরের সামনে ও ঘটনা? আমার দোকানও ওখানে, আমি ওই দোকানের দুটা পড়ে গেছি। আচ্ছা, ফটাফট দৌড়িয়ে বার হয়ে আসি, আইয়া দেখি তো মানুষ কয়জনের উবা তার একটা ফ্রেন্ড ওইদিকে এখানে পড়লাই, হ্যাঁ, আচ্ছা। পড়লাটা ওইদিকে পড়লাই, আচ্ছা, আর একজন ওইদিকে লম্বা হয়ে পড়লাই, হেলমেট লাগাই, হ্যাঁ। আচ্ছা, তো দুজনের ওই সময় তার মানে শ্বাস আছে, আচ্ছা, একজনের মুখে দিয়ে ব্লাড বার, আর একজনের খানে দিয়ে এরপরে ওই সাইডে ব্লাড বার, হ্যাঁ। আচ্ছা, প্রায় 10-15 মিনিট পরে যে খালারি তার হয়ে মারা গেছে। আচ্ছা। আর অ্যাম্বুলেন্স আওয়ার পরে পুরো একটা শ্বাস আছে, আর নাইলে তো উঠানির পরে হয়তো মারা গেছে উনি। মানে দুইজন শেষ। আচ্ছা, তো এই অ্যাক্সিডেন্ট লাগে তুমি কারে দায়ী বানাইবা? এই অ্যাক্সিডেন্টে লাগি এই গাড়িটাও দায়ী আছে, আর প্লাস তারারও হয়তো অবৈধ পার্কিং যেটা, এটা সম্বন্ধে কি থাকবে কথা? অবৈধ পার্কিংটা তো এটা নিয়ম নাই। ওখানে তো আমার যে বাড়ির রাস্তার কেন বন্ধ করতে, একজন যদি বাইক নিয়ে বাড়ি থেকে বার হতে এদিক থেকে একটা গাড়ি আইলে লগে লগে অ্যাক্সিডেন্ট হইবে, হ্যাঁ। এটা তো তারার লগে মাতলে তারা অন্য এটা করবো আমি রোড ট্যাক্স দিয়ে এই করিয়া সেই করিয়া, কিন্তু কোনো নিয়ম নাই। লাইসেন্স দিতে হইলে যে বাড়ির রাস্তা ছাড়িয়ে গাড়ি পার্কিং করতো, ইয়ে করতো এইরকম, বা সাদা টান আছে, এটা সাদা টানের ওই সাইডে রাখিয়া গাড়ি পার্কিং করিয়া রাখতে লাগে। এরপরে তার এই গাড়িটা সাদা সিনের কতক্ষণ ভিতরে হইব? এটা সাদা সিন হইল গিয়ে তার ঠিক 10 চাকার মিডিল, 2 চাকার মিডিল হইলো সাদা সিন। সাদা সিনের অনেকটা ভিতরে, অনেকটা মানে সড়কের বেশিরভাগ লইয়া বন্ধ করছে। এর মানে ঠিক মানে তোমার বাড়ির সামনে এই দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। মেঘর জড়ি চলে এমন টাইমে আমার কাছে ফোন আইছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ফটাফট মেঘর সময় বাড়ি আইছি, আইয়া দেখছি এখানে দুইজন মানুষ ফালাইল, মানে দেখি আমরা আরো মানুষ জমি গেছেন। একজনের হেলমেট খুলিয়া জো করছি, লগে লগে অ্যাম্বুলেন্সও ফোন করছি। অ্যাম্বুলেন্সও ফোন করার পরে তারা আইতে একটু লেট করছে, নাইলে দুইজন মানুষও আমার ধারণা মতো দুইজন মানুষ বাঁচতে পারলো না যদি অ্যাম্বুলেন্সটা টাইমলি আই যেত। এখন মানে লাস্ট পর্যন্ত কিতা দেখছো, মানুষ আছে না মারা গেছে? একজন তো স্পট ডেড হয়ে গেছে, আর একজনের শ্বাস চলের অ্যাম্বুলেন্সও উঠাইছি, কিন্তু বাঁচব করি মানে 90% মানে চান্স নাই যে বাঁচব করি। আচ্ছা, আর মেঘর সময় যে গাড়িটা পার্কিং করি তৈছে, কোনো ব্যাকলাইট নাই, কোনো পার্কিং লাইট নাই, এখানে তো যেসা গাড়ি আইয়া বাইক আইয়া মারবো এটা স্বাভাবিক। পুরা রোডের মধ্যে গাড়িটা খাড়া করি তোয়া বাজারের মধ্যে, এটা অবৈধ পার্কিং এর কারণে এই ঘটনাটা ঘটিছে। রাত্রে প্রায় 1টার সময় অবৈধভাবে গাড়িটা পার্কিং করে রাখা রাস্তার কিনারে, আর ওদিক থেকে দুজন বাইক নিয়ে আইতরা, যে বাইকটার নম্বর এখনো দেখা যায়, আইয়া সজোরে ধাক্কা মারছে, জায়গা স্পট ডেড হইতে যায়। আমি আধা ঘন্টা আগে বাড়িছি, আমি আইয়া পাইছি যে অ্যাম্বুলেন্স দিয়ে তারা তুলে নিয়ে যাবো। সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হইলে গিয়া অবৈধভাবে পার্কিং করে। এইরকম এর আগে এখান থেকে আরও 50 মিটার সামনে ওখানে একটা দোকান, ছোটো বড়বুইয়া নাম, তার 1 বছর আগে তার ওরকম গাড়ি ধাক্কা দিয়ে আমার বাইক নিয়ে যাইতে সময় গাড়ি এরকম টাকা গাড়িটা রাখা হয়েছে অবৈধ পার্কিং, যার একটা পুরা রোডের উপরে উঠে রাখা, এলো টানোর উপরে উঠে রাখা, আর
কোনো ইন্ডিকেটার লাইট বা কোনো যেগুলো লাইট জ্বালিয়ে রাখতে লাগে এরকম পার্কিং কোনো লাইট জ্বালান নাই। রাত্রে এদিকে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টির মধ্যে বাইকারে হয়তো হঠাৎ তার সামনে পড়ছে, কোনো মধ্যে গাড়িটা কন্ট্রোল করতে পারছে না, একটু ধাক্কা মারছে, জায়গা পল্টে হয়েছিল। আমরা বারবার আমরা এখানের রিপোর্টাররা বারবার করিয়া আপনারা কাছে জানাইয়া রাখতা যে গাড়ি যারা যারা আছে খবর তো গাড়ি নিয়ে চলাচল করতে লাগবো। নিশ্চয় পার্কিং করে রাখতে গেলে পার্কিং লাইন দিয়ে জ্বালাতে থাকতো, দূর থেকে তারা দেখে নিতে পারলো অনেক। অবৈধ পার্কিং করতে সময় হয়তো কিছু অভিযোগ হবে যে গাড়িটা পার্কিং করে রাখা হয়েছে, যদি লাইটে জ্বালাই দেখতো আজকে এই দুটো জান। মানে তুমি বলতে চাইছো অবৈধ পার্কিং হইলো এই দুর্ঘটনা লাগে সম্পূর্ণ দায়ী? সম্পূর্ণ দায়ী। আর এর পরে যদি পার্কিং লাইটটা চালিয়ে রাখতো, দূরে থেকে সতর্ক হইতো, এরকম কোনো কিছু নাই। আর বৃষ্টি লাগে, নতুন বৃষ্টি এই বছর প্রথম বৃষ্টি আরম্ভ হয়েছে, কোনো লাইট সাইটও নাই, একদম অন্ধকারের মাঝে কোনো গাড়ি বুঝতে পারছে না, মনে হয় তারা তাহলে এরকম হয়েছে। মোবাইল নি? আচ্ছা, তার মোবাইল তো না, তো তার ডাটা পাওয়া যাব খানোর ছেলে। একটা ফোন আইলো একটা কিন্তু রিসিভ হইছে না। না না হইলেও মানে এরা ওই সিটের মানুষ হবে, ফেসনগর হইতে পারে, বাগেরলা হইতে পারে, হাওয়াইতাং হইতে পারে, কুলাতল হইতে পারে, সান্নিঘাট হইতে পারে। ওই তার টেকা কেটে আছে। হেলমেট আসলো লাগাইল। হেলমেট আমরা হেলমেট লাগাই দিছিল যে ওটা মানে খোলা ইয়ে করতে পারে না, আমরা খুলিয়ে দিছি। আর ওই যে গাড়িটা বৃষ্টিও আর গাড়িটা যে বন্ধ করে দেওয়া, কোনো পার্কিং লাইট টাইট কিচ্ছু নাই। বৃষ্টি হচ্ছে কিন্তু লাইটও দেখছে, আলো তো ধরতেও না, আর ও ভাইয়া মারতে গাড়িটা। নম্বর প্লেটে দেখা যায় না, ওই নম্বর প্লেটও দেখা যায় না ভালো মতে। 15-20 মিনিট পরে মারা গেছে। আর ওগু অ্যাম্বুলেন্স আবার বাদে ওগু মরছে না, এগু মরছে না, ওই সময় আবু আছে পুরা আছে হইলে মানে মরি গেছে, ওই করে মারাও হয়। ওই সময় শ্বাস আছে তার। দুজন মানুষ মারা গেছে না, আসছে হ্যাঁ, দুজন মারা গেছে না মারা গেছে, দুইজন মারা যাইব কিন্তু এটা সামান্য খালি তার মুখে দিয়ে অনবরত ব্লাড যায়। হঠাৎ কিন্তু গাড়ি কন্ট্রোল করার ক্ষমতা হইতো না। নম্বর প্লেট লাগানিটা হইলো নি, এটা কিন্তু এইটা নম্বর প্লেট না লাগাই না চালাই লাগাই আর চালানি वाला ক্লিয়ার ওনো লাগাইতো, যে কোনো মানুষে দেখতো নম্বরটা। এরপরে মানুষের বাড়ির রাস্তাঘাট এটা তারা চিনে না, গাড়ি চালায় আবার চিনে না, মাতিলে কইব রোড ট্যাক্স দিয়া। হ্যাঁ, রাস্তাঘাটে পার্কিং এর কোনো ওই যে এখন পার্কিং করছে আমার গড়ের রাস্তা অনু আখটা একজন বারো যদি ওদিক থেকে গাড়ি নিয়ে মারবো। হ্যাঁ, আমি বলা ভাই একটা লেগে যদি বারো মিনিট বুঝ করে গাড়ি একটা মারি দিই।